স্ট্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে রিডিং নিয়ে। অবশ্যই আজকে লাভ রিডিং করব। দেখা যাক আজকে কার স্টোরি উঠে আসে। তো যার সাথে আজকের রিডিংটা যাবে সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমার সাথে কতটা গেছে। ওকে, সো শুরু করছি। তার জন্য কানেক্ট করো আমার সাথে এনার্জি। কীভাবে করবে? যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল, আর যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার্সরা কেমন আছে, তাদের জীবনে লাভ লাইফে অবভিয়াসলি কি চলছে এই মুহূর্তে। দেখো, পুজো তো এসে গেছে। পুজোতে আমরা সকলে মজা করছি, নতুন নতুন জামা কাপড় কিনছি, কোথায় ঘুরবো না ঘুরবো প্ল্যান করছি। অনেকে পার্টনারের সাথে, অনেকে স্বামী বা স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে। কিন্তু অনেকে এমন আছে যারা এই পুজোয় খুব একা, যাদের মনের ভেতর সেই মানুষটা থাকা সত্ত্বেও তার হাত ধরে ঠাকুর দেখার ইচ্ছেটা কিন্তু সেই ইচ্ছে হয়েই থেকে যাবে। তো আমরা সকলে কিন্তু ভালো নেই, কেউ কেউ আমাদের মধ্যে অনেক দুঃখী এই মুহূর্তেও, এই পুজোর উৎসবেও। তো চলো দেখা যাক। ওকে, থ্যাংক ইউ। স্পিরিট আমাদের একটা কার্ড দিয়ে দিয়েছে অলরেডি। ও মাই গুডনেস, এখানে 2 ফেসড কার্ড এসছে। 2 ফেসড মানে একটা মানুষের হয় না, দুই মুখ সাপ বলে না। প্লেয়িং উইথ ইউর ইমোশনস। এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে, নট হু ইউ থিঙ্ক। আচ্ছা, একটা মানুষ আছে তোমাদের আশেপাশে, যার দুটো মুখ আছে। দুটো মুখ আছে মানে 2 রকমের ফেস। তোমার সামনে একটা, তোমার পিছনে গেলে একটা। এবং এটা তুমি যাকে ভাবছো হয়তো এই মুহূর্তে সেই মানুষটা নাও হতে পারে। আমরা সবসময় না যার প্রতি আমার প্রচণ্ড ফিলিংস, যাকে আমি প্রচণ্ড একদম ভক্তি করি, ভালোবাসি, সেই মানুষটার খারাপটা না শুনতে পারি, সেই মানুষটাকে নিয়ে না খারাপ আমরা ভাবতে পারি। কিন্তু অনেক সময় না সেই যখন বুঝতে পারি আমরা যে ব্যাপারটা এটা ছিল, তখন মনটা ভেঙে যায়, মনটা ভেঙে চুর হয়ে যায়। যে যার জন্য আমরা এতটা করেছি, যার জন্য আমরা প্রাণ অবধি দিয়ে দিতাম, মানে এতটা ইনভলভ ছিলাম, গোটা দুনিয়ার সাথে যার জন্য লড়েছি, সেই মানুষটার মনে এই ছিল। এটা যখন সামনে আসে, তার থেকে বড় কি বলবো আঘাত আর কি আছে? বিশ্বাস ভেঙে চুর হয়ে যাওয়া। সো এরকম একটা মানুষ কিন্তু তোমাদের আশেপাশে আছে। মেবি সেই মানুষটা যার কথা তুমি হয়তো ভাবছোই না যে এরকম হতেও পারে। আমি জানি না কেন আজকে আমার মনে হচ্ছে যে আজকে রিডিংটা আমার যাচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রিলেটেড। আমি জানি না, আমার মনে হচ্ছে, ইনটিউশন আসছে এরকম যে আজ যে মানুষগুলোর রিডিং করছি বা যে মানুষগুলোর সাথে আমার চ্যানেল হচ্ছে, তাদের যার সাথে কানেকশান মেবি সে অন্য কারোর খাতায় কলমে। এবং মেবি হতে পারে এটা অন্য কারোর স্বামী বা অন্য কারোর স্ত্রী, মেবি তুমিও। বাট এই মানুষগুলো না, এই ধরনের রিলেশনশিপ অবশ্যই হতেই পারে। মানুষের মন, ফিলিংস, ভালোবাসা এরকমই যে কারোর প্রতি কখনো ওই কারোর প্রতি এসে যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার বোঝা উচিত যে তার এই মুখটা দুটো মুখ না, একটা মুখ। ঠিক আছে, এখানে যে মানুষটা রয়েছে
সবাই নিজের করে নিয়ে নিও না, আবারও বলছি কালেকটিভ রিডিং এটা, সবার সাথে একেবারে 100% যাবে না। যার মনে হচ্ছে যে হ্যাঁ আমার সাথে যেতে পারে সেই কিন্তু নাও, বাকি যারা আছো তারা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দাও রিডিংটা। তো যেটা আমার মনে হচ্ছে যে দেখো, অন্যের স্বামী বা অন্যের স্ত্রী কখনো কিন্তু তোমার ভালোবাসার মানুষ হতে পারে না। যে মানুষটা এক সময় আসবে তোমাকে গল্প শোনাবে, আমার স্ত্রী খুবই খারাপ, আমার স্ত্রী আমার ওপর অত্যাচার করে, আমার স্বামী আমাকে মারধর করে, বা আমার স্বামী মদ খেয়ে বাড়ি ঢোকে, আমার স্ত্রী আমার ওপর চেল্লামেল্লি করে, গালি দেয় করে, তোমার সাথে তার রিলেশনশিপটা যখন ঘনিষ্ঠ হয়ে যাবে, বা যখন সে বুঝবে, এখানে একটা কার্ড আমার চলে এসছে যেটা হচ্ছে এসকেপের কার্ড, পালিয়ে যাওয়ার কার্ড। যখন তার মনে হবে যে আমার এবার পালানো উচিত, বা নিজের সম্মানটা এই সোসাইটিতে বাঁচানোর জন্য যখন তার মনে হবে যে আমার পালানো উচিত, তখন সে তোমাকে তোমার চরিত্রে দোষ দিয়ে পালাবে, যে এর জন্য আমি ইনভলভ হয়েছিলাম, এ জোর করে আমার গায়ে পড়েছিল। তুমি ছেলে হও মেয়ে হও, সম্মানটা তোমার যাবে। সো বিশেষ করে মেয়েদের, যদি তুমি মেয়ে হও তো খুব ইজি, যে মেয়েটি গায়ে পড়েছিল, মেয়েটি আমাকে ইনভলভ করেছিল, মেয়েটি জালে জড়িয়েছিল, তখন দোষটা তোমার হয়ে যায়। সো এই ধরনের রিলেশন হয় না তা নয়, বাট খুব সাবধান যে কার সাথে করছো। ঠিক আছে, এখানে একটা মানুষ আছে যার দু রকম ফেস, যে তোমার সামনে একেবারেই আলাদা, হয়তো তুমি তার কাছে তখন রাজকুমারী রাজপুত্র, আর তোমার পিঠ পিছে গেলে কিন্তু তার হয়তো বন্ধু বান্ধবের সাথে সে এটা শেয়ারও করে যে তোমার সাথে ও কোন কোন পজিশনে শোয়ে। তো খুব খারাপ শোনালো কথাটা, বাট এটাই সত্য, এটাই প্র্যাকটিক্যাল, তাই না? সো একটা মানুষ কিন্তু পালাচ্ছে, পালানোর চেষ্টা করছে, আর এই মুহূর্তে দোষ একমাত্র তোমাকে এসে দিতে পারে, নিজেকে তো না। ওকে, সো চলো 13 থেকে এবার যাব। ওয়ান্স ভিডিওটা খুবই কি বলবো, আমার মুখের সাথে তো একেবারেই ম্যাচ করছে না, তার জন্য আমি একটু বন্ধ করলাম, বাট যেই কে সেই, যাই হোক হোয়াট এভার। চলো 13 থেকে দেখে নিই এবার আর কি আসছে এই রিডিংয়ের জন্য। বাট আজকে রিডিংটা জানি না কেন কারো একটা জন্য না, খুব খুব কম সংখ্যক মানুষের জন্য আজকে রিডিংটা হবে, বাট হয়তো মেবি এই আমার এত মানুষ যে দেখছো, এত হাজার হাজার মানুষ দেখছো, তার মধ্যে একটা মানুষ কি দুটো মানুষ আছো যার এইটা শোনা ভীষণ প্রয়োজন, তার জন্য কিন্তু আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এমনি এমনি বেরোচ্ছে না। সো ইয়াস, ও ও মন নিকড়ে একদম রক্ত বার করে ফেলেছে একটা মানুষ, দেখতে পাচ্ছ? এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তো এই জিনিসটা মেবি তোমাদের সাথে হচ্ছে অলরেডি, বা এটা কিন্তু হতে চলেছে, খুব সাবধান। পুরে মা, ফাইভ অফ সর্ডস, খুব ব্রুটাল একটা ব্রেকআপ আসছে। হিংস্র ব্রেকআপ যাকে বলে, পেজ অফ সর্টস, এখানে ভীষণ প্রচণ্ড সর্টসের কার্ড, এখানে থার্ড পার্টি অবশ্যই অবশ্যই আমি কনফার্মেশন পেয়ে গেলাম, আমার রিডিংটা যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেরই হচ্ছে সেটা কনফার্মেশন। ট্রি অফ কাপস অ্যান্ড এখানে ডেভিল কার্ড, দেখো শয়তানের খেলা কিন্তু চলছে। প্লিজ প্লিজ যার সাথে আমার রিডিংটা যাচ্ছে, প্লিজ এই খেলায় ভুলো না, খুব তাড়াতাড়ি এমন একটা জিনিস ফেস করতে চলেছো, মেবি প্রচণ্ড একটা ঝামেলা মেবি শুরু হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, বলবো মেবি অনেকের ক্ষেত্রে হতে চলেছে। বাট এই টক্সিক মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ও যদি তোমার একটা স্টোরি, একটা গল্প আমি দেখছিলাম, মুভি অ্যাকচুয়ালি ইংলিশ একটা মুভি দেখছিলাম, যে মেয়েটি যে একটা ছেলের সাথে ইনভলভ হয় এবং তারা একসাথে থাকতে শুরু করে।
তো ছেলেটা প্রথম মেয়েটি যখন তার এক্সের সাথে কথা বলছিল, তো ছেলেটার খারাপ লাগে এবং সে ডেকে এনে তাকে খুবই খারাপ কথা বলে বা খারাপভাবে আচরণ করে, চেপে ধরে বা একটু মানে মারধর ঠিক না, বাট হ্যাঁ একটু তার কষ্ট হয় মেয়েটির শারীরিক। তো সেই জায়গাটা সে এটা ভেবে যখন মেনে নেয় যে আচ্ছা তো হতেই পারে, তার আমাকে ভালোবাসে মানে সে জেলাসি হচ্ছে, তার জন্য হতে পারে। তারপরে এরকমও হয় যে সে যখন মেয়েটি ছিল ওয়্যার হোস্টেস, তাকে বাইরে থাকতে হতো। তো সেই চাকরিটা কি বলবো, যাতে ছেড়ে দেয় আর কি, সেই পুরো ব্যবস্থা সেই ছেলেটি করে এবং মেয়েটিকে পুরো ঘরে বসিয়ে দেয় নিজের কাছে। ইভেন মেয়েটির একটা বান্ধবী ছিল, বান্ধবী যখন ঘরে তার সাথে দেখা করতে আসে, মেয়েটিকে না জানিয়ে কিন্তু সে বান্ধবীটিকেও ভাগিয়ে দেয় যা তা উল্টো পাল্টা বলে, যে তোমার সাথে দেখা করতে এসে রাজি নয়, হ্যান ত্যান। মানে সোশ্যালি কারোর সাথে যাতে ওর কন্ট্যাক্ট না থাকে সেই ব্যবস্থা সে করে ফেলে। এরকম না যে ছেলেটি ভালোবাসতো না, ছেলেটি কিন্তু মেয়েটিকে প্রচণ্ড ভালোবাসতো, যার কারণে সব সময় যাতে সে তার চোখের সামনেই থাকে এবং কোনো ছেলে তো দূরের কথা, কোনো মেয়েও যেন তার আশেপাশে না ইনভলভ হয়, সেই সমস্ত ব্যবস্থা সে করেছিল। কিন্তু এই ভালোবাসাটা হিংস্র ভালোবাসা। লাস্টে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সে মেয়েটিকে রাগের মাথায় গুলি মারতে যায়, তখন মেয়েটি পালিয়ে যায় এবং তখন ও বুঝতে পারে যে আমি কি ভুলটাই না করেছি। তো প্রথম ও সব কিছু মেনে এইভাবে মেনে নিত, মাথায় এটা নিজে বোঝাতে থাকতো যে ও আমাকে ভালোবাসে বলে এগুলো করছে, ও আমাকে ভালোবাসে বলে সহ্য করতে পারছে না, ও আমাকে ভালোবাসে বলে। ইভেন যাই হোক, আমি ওটা নিয়ে বেশি বলতে চাই না। আমার যেটা তোমাদের রিডিংয়ে এটা সিমিলার লাগলো ডেভিল কার্ডটা আসায়, এই মানুষটা তোমাকে ভালোবাসে, এই মানুষটা তোমাকে চায়, তোমাকে সবসময় চায়, তোমার শরীর চায়, তোমার মন চায়, তুমি কারোর সাথে ইনভলভ না হও, সেটা ওর ভালোবাসা থেকেই ও চায়। কিন্তু এই ভালোবাসাটা হিংস্র ভালোবাসা, যেটা কিন্তু সবাই সহ্য করতে পারে না এবং এটা একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছবে যে এই হালটা কিন্তু হতে বাধ্য। ঠিক আছে, আমার মনে হচ্ছে, যেটা আমার প্রথম থেকে যেটা যে জিনিসটা আমার লাগছিল, যে এই মানুষটার লাইফে অন্য কেউ আছে একটা, ঠিক আছে, এবং সেটা সত্ত্বেও কিন্তু সে তোমার সাথে ইনভলভ, বিকজ সে ছেলে হোক, সে মেয়ে হোক, যেই হোক, সে তোমাকে ভালোবাসে এবং তোমার প্রতি ভীষণ ওভার পজিটিভ, যেটা আমার এখানে স্টোরি বলে দিচ্ছে। বাট একটা পর্যায়ে আসছে কি, যে কেন এখানে একটা মানে কথা আছে, সেন্টেন্স আছে, সেটা হচ্ছে এ তোমাকে ভালোবাসে অনেক, কিন্তু তার থেকেও নিজেকে বেশি ভালোবাসে। সো এর তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছে কারণ ওর নিজের কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া, তোমার জন্য, তোমার কষ্ট কিন্তু ও কষ্ট পাচ্ছে না, তার জন্য তোমাকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিয়ে খুশি হচ্ছে, বিকজ এতে ওর কষ্টটা কমছে। বুঝতে পারছো? সো ডেফিনেটলি হি অর শি লাভস ইউ, বাট নিজেকে তার চেয়ে একটু হলেও বেশি ভালোবাসে সে। এবং এর ভবিষ্যতে আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এসকেপের কার্ডটা আমাকে বলে দিচ্ছে ও কিন্তু পালাবে, এমন একটা সিচুয়েশান কিন্তু তোমাদের এর ভবিষ্যতে আসবে নয়। ওর ফ্যামিলি মেম্বার বাড়ছে, মেবি ওর স্বামী বা স্ত্রী যেই থাকুক না কেন, সেখানে একটা সন্তান হওয়া বা কোনো রকমভাবে কোনো একটা এমন সিচুয়েশান, সেটা ফ্যামিলির সম্পত্তি পাওয়া হোক বা সমাজে সোসাইটিতে একটা সম্মান হোক, যে কোনো কারণে হোক, এই মানুষটা এসকেপ করবে, পালাবে এবং সেই সময় কিন্তু আঙুলটা তোমার দিকে থাকবে। তুমি করেছিলে সব কিছু, তুমি আমাকে ইনভলভ করেছিলে, তোমার দোষ, তোমার সব কিছু, তুমি আমাকে, তোমার ব্যবহার বাধ্য করেছে আমাকে আজকে চলে যেতে, তোমার ব্যবহার বাধ্য করেছে আমার ভালোবাসা টা ভুলিয়ে দিতে, বা তোমার প্রতি ঘেন্না আজকে করছে আমার, সেটাও তোমার জন্যই, তোমার দোষেই আমার তোমাকে ঘেন্না করছে। সো সহ্য করতে পারবে তো? যদি না পারো,
এক্ষুনি থেকে কিন্তু সাবধান হয়ে যাও এই টু ফেসড মানুষটার থেকে। আবারও বলছি, সবার জন্য না। যদি একেবারে অ্যাকিউরেট রিডিং চাও, এটা তোমারই রিডিং হচ্ছে কিনা, তো সেক্ষেত্রে পার্সোনাল রিডিং কিন্তু নিতে হবে। তার জন্য আমার ইনস্টাগ্রামটা ফলো করো, করে একটা মেসেজ করো। আর ফেসবুকের মানুষরা পেয়ে যাবে কমেন্টে, ইউটিউবের মানুষরা পাবে ডেসক্রিপশানে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে। জয় মা।